চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ব্যাট হাতে শতক হাঁকালেন লিটন কুমার দাস। সেঞ্চুরি করতে খরচ করেছেন ৪৫ বল, হাঁকিয়েছিলেন ৮টি চার এবং ৭টি ছক্কা। ওদিকে ব্যাট হাতে ঝলক দেখাতে বাদ যাননি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা তানজিদ তামিম। সাদা বলে পাওয়ার প্লেতে লিটন তেমন একটা সুবিধা করতে পারেন না, এমনটাই অভিযোগ করেছিলেন গাজী আশরাফ লিপু। অথচ অভিযোগ করার দিনে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন লিটন। শুরুর দিকে ধরে খেললেও ষষ্ঠ ওভারে করেছেন ১৫ রান। সেই ওভারে হাঁকিয়েছিলেন ২টি চার এবং ১টি ছক্কা। এরপর থেকে শুরু হয় লিটনের তাণ্ডব। সেই তাণ্ডবে যেন কুপোকাত হতে থাকে রাজশাহীর বোলাররা। লিটন মাত্র ২৮ বলের মাথায় তুলে নেন হাফ সেঞ্চুরি করার পর লিটনের ব্যাটে যেন রানের ফোয়ারা আরো বেশি বেড়ে যাচ্ছিল। বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে বাদ পড়ার ঝাঁজ যেন ২২ গজের মাঠে দেখিয়েছেন লিটন। যদিও ফরম্যাট বিবেচনায় দুটি খেলা সম্পূর্ণ আলাদা। যেখানে বিপিএল এ টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে ওডিআই ফরম্যাটে। তবে তাতে কি, সাদা বলে লিটন কেমন খেলতে পারেন তা তিনি এবার দেখিয়ে দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে। আর অপরদিকে তানজিদ তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা করে নিয়ে যেন আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলেন। একদিক থেকে লিটন, আরেক দিক থেকে তামিম, দুই ব্যাটারের ৪ ছক্কার ফুলঝুরিতে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা ক্যাপিটালস। ৩৫ বলে করেছেন হাফ সেঞ্চুরি করার পরেও যেন থেমে থাকেনি তামিমের ব্যাট। লাগাতার বাউন্ডারি হাঁকিয়ে তাসকিন রায়ানদের যেন দিশেহারা অবস্থা করে ফেলেছিলেন তারা। তবে দুই ব্যাটারে জ্বলে ওঠার দিনে দেখা গেল দুটি ভিন্ন প্রেক্ষাপট। একজন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সুযোগ পেয়ে নিজেকে আরো বেশি মেলে ধরলেন, তো আরেকজন স্কোয়াড থেকে বাদ পড়ায় মাঠের মধ্যে ব্যাট হাতে নিজের ঝাঁজ দেখালেন। তবে প্রেক্ষাপট ভিন্ন হলেও লাভ হয়েছে ঢাকা ক্যাপিটালসের। লাগাতার হারের মাঝে ডুবতে থাকা এই ফ্র্যাঞ্চাইজিটি এবার জয়ের আশা দেখতেই পারে। তবে সবকিছুর মধ্যে সেঞ্চুরি দেখা মেলায় এবারের বিপিএল এ হাড্ডাহাড্ডি লড়াইটা যেন আরো বেশি জমে গেছে।